আজ 20 মে বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতে হেডলাইন্স। ঝুঁকলেন পুষ্পা, পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর। স্বাগত শুভেন্দুর প্যাকেজকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ, তোলপাড় রাজ্য। তোলপাড় ফেলা খবর, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। হঠাৎ কেন হাইকোর্টের দ্বারস্থ অভিষেক? তৃণমূল ছেড়ে শুভেন্দুকে ধন্যবাদ প্রাক্তন বিধায়কের, বললেন এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে। 80 বিধায়ক 29 সাংসদ, তবুও তৃণমূল খালি। জাহাঙ্গীর ময়দান ছাড়তেই মমতা অভিষেককে তীব্র কটাক্ষ লকেটের। এবার কি তৃণমূল ছাড়ছেন শওকত মোল্লা? নওশাদের কাছে পরাজয়ের পর সিদ্ধান্ত জানিয়ে দিলেন ভাঙড়ের বেতাজ বাদশাহ। রকেটের গতিতে বেড়েছে সম্পত্তি। তৃণমূল নেতার বাড়িটা দেখুন, ভিতরে কি আছে জানেন? ডাক্তার ওষুধ সব ফেল। গরুর কুজে হাত বোলালেই কমবে ব্লাড প্রেশার, অভিনব দাওয়াই মন্ত্রী দিলীপ ঘোষের। নতুন রাজনৈতিক দলের সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের 2 সাংসদের। এলো 5 দফার ইস্তেহারও। আমার বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না। পুরসভার নোটিশ আসতেই বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সায়নী ঘোষের মাথা কাটলেই 1 কোটি। তৃণমূল সাংসদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার, ভাইরাল ভিডিও। প্রাচীর ঘেরা দুর্গের ভিতর 7 মহলা বাড়ি, বিস্তর জায়গা, কত টাকা মাইনে এত বড় বাড়ি বানালেন শান্তনু? ভয়ে পালিয়ে গেছেন বেচারা, একা একা কি করবেন? জাহাঙ্গীরের ওয়াক ওভারে বিস্ফোরক সুকান্ত লকেট। আদালতে আইনজীবী হয়ে যেতেই অস্বস্তিতে মমতা, বড় পদক্ষেপ নিল বার কাউন্সিল। মেয়রের সিদ্ধান্ত ছাড়া তিলজলায় বাড়ি ভাঙল কিভাবে? মমতার বাড়িতে ডাক পড়ল ববি অতীনদের। আসবে 5000 নতুন বাস, মহিলাদের ফ্রি বাস পরিষেবা নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য। চিকেন স্নেকের 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দিল শুভেন্দু সরকার, চীনের কপালে চিন্তার ভাঁজ। হরিদ্বার থেকে পালাচ্ছিল, বালিয়ায় গ্রেপ্তার। চন্দ্রনাথ খুনের দিন থেকেই ফোন বন্ধ ছিল ধৃত রাজকুমারের। ফলতায় বড় ঘোষণা শুভেন্দুর, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরির আশ্বাস। অসুবিধা হলেই ফোন করবেন, ঋণ আমি শোধ করব। ভবানীপুরে কাটমানি ইস্যুতে বড় বার্তা শুভেন্দুর। 1 জুন থেকে ব্যাংকে টাকা, অন্নপূর্ণা ভান্ডার কিভাবে পাবেন বিস্তারিত জানিয়ে দিল সরকার। মোদির বিদেশ সফরে সাংবাদিক সংখ্যালঘু অধিকার নিয়ে ফের প্রশ্নের মুখে ভারত, পাল্টা নয়াদিল্লি। মাঝরাতে থানায় ডাক, তারপরই লকআপে। বর্ধমানের জমি মাফিয়া রাজের অভিযোগে শ্রীঘরে তৃণমূলের দাপুটে কাউন্সিলর। পদ যেতেই কেন্দ্রের নিরাপত্তায় কাকলি, ফেসবুক পোস্টের পর ফের চর্চায় তৃণমূল সাংসদ। পালা বদলের পরেই মহাবিস্ফোরণ, তৃণমূলের 1100 নেতার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার, বড় পদক্ষেপ সরকারের। পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে আমাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর, মাদ্রাসা মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট। পশু বলি নির্দেশিকায় ব্যবসায়ীদের মাথায় হাত, ঈদের আগে জট কাটাবে কি জানালেন অগ্নিমিত্রা। অন্নপূর্ণা ভান্ডারের আবহে ডিবিটি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কোনটিতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। পার্ক সার্কাস স্টেশনে প্রশাসনের কড়া বার্তা, 3 দিনের মধ্যে খালি করতে হবে এলাকা। বাংলায় ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে 7%, মুসলিম ওবিসি সম্পূর্ণ বাতিল, বড় সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রিসভার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় বিজেপি নেতা। পশু হত্যা নিয়ে বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি দিয়ে বিশেষ আর্জি নওশাদের। মাঝপথে ভোট, বিজয় সরকারের পতন নিয়ে স্ট্যালিনের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু। ডোমকলে ঘাসফুলে মহাপ্রলয়, দলেরই সদস্যদের অনাস্থা ভোটে ধুয়ে মুছে সাফ তৃণমূল সভাপতি সাহানা। বিলকিস কাণ্ডের ছায়া যোগীরাজ্যে, ধর্ষককে মালা পরিয়ে দেওয়া হলো বীর তকমা, তুঙ্গে বিতর্ক। পুষ্পা, সে তো ঝুঁকেগা নিহি, ফলতার জাহাঙ্গীরকে নিয়ে কটাক্ষের সুর কুণালের গলায়, টানলেন অভিষেককেও। বাড়িতেই মধুচক্র, ফাঁস হতে তৃণমূল কাউন্সিলরের গণধোলাই, ঘাট ধরে নিয়ে গেল পুলিশ। বিবেকানন্দ স্কলারশিপ চালু রাখার ঘোষণা শুভেন্দুর, কারা পাবেন এই সুবিধা জেনে নিন খুঁটিনাটি। হাজত বাস করাবো, কাদের বিরুদ্ধে বিস্ফোরক হুঁশিয়ারি, নাম প্রকাশ করতেই তোলপাড় রাজ্য রাজনীতি। মাদক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান, টানা 16 দিন ধরে পরীক্ষার্থীকে ধর্ষণ, পিলে চমকানো কাণ্ড যোগীরাজ্যে। নন্দীগ্রামের সেচ দপ্তরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার, তোলপাড় এলাকা নন্দীগ্রামে। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
ভোটের বাকি আর দুদিন, হঠাৎ করে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ঘোষণা করলেন তিনি ফলতার পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত স্পেশাল প্যাকেজকে স্বাগত জানালেন তিনি। ভোটের দুদিন আগে ঝুঁকলেন ফলতার পুষ্পা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছাড়লেন একা হয়ে যাওয়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার ভোট প্রচারের শেষ দিনে জাহাঙ্গীরের ঘোষণা, আমি এই ভোটে লড়ছি না। যদিও এই সিদ্ধান্তের নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনো নির্দেশ রয়েছে কিনা তা পরিষ্কার করেননি পুষ্পা, যদিও তৃণমূলের তরফে এক্স করে জানানো হয় এই সিদ্ধান্ত জাহাঙ্গীরের ব্যক্তিগত, দলের নয়। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর বলেন, ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। যদিও মনোনয়ন প্রত্যাহারের তারিখ পেরিয়ে গিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা না করলেও ইভিএমে জাহাঙ্গীরের নামেই বোতাম থাকবে। অন্যদিকে মঙ্গলবার ফলতায় রোড শো করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য পালাবদল হয়েছে রাজ্যে, তারপর থেকেই ক্রমাগত অস্বস্তি বেড়ে চলেছে বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসে। একের পর এক অভিযোগে বিদ্ধ হতে হচ্ছে পূর্বের শাসক দল। এরই মধ্যে এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল টাকা নয় ছয়ের অভিযোগ। ঠিক কি অভিযোগ মমতার বিরুদ্ধে? আদিবাসী উন্নয়নের টাকা নয় ছয় করেছে মমতা, এমনটাই অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মন্ত্রীর বড় অভিযোগ, আদিবাসী উন্নয়ন তহবিলের টাকায় সবুজ সাথীর সাইকেল বিক্রি করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষুদিরাম টুডু বলেন, এটা তৃণমূলের হাতের এক, আমরা অঙ্ক কষি না হাতের এক। এটা তৃণমূলের হাতের এক ছিল সংখ্যালঘু বিভাগটা, সেই জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন বিভাগ এবং সংখ্যালঘু বিভাগ নিজের কাছে রেখেছিলেন। রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব পট পরিবর্তন। যে বাগ্মিতা এবং আক্রমণাত্মক ভাষণ একসময় রাজনৈতিক মঞ্চ কাঁপাতো, এবার সেই নিজের মন্তব্যের জেরেই নজিরবিহীন আইনি ফাঁসে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের সময় দেওয়া তার রাজনৈতিক বক্তব্যকে হাতিয়ার করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেছেন বাগুইয়াটির এক বাসিন্দা। ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক জামিন অযোগ্য ও গুরুতর ধারা যুক্ত হওয়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। এই আইনি সারাশির মুখ থেকে বাঁচতে এবং এফআইআর বাতিলের দাবিতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গভোটের আগে টিকিট না পাওয়ায় বিদ্রোহী হয়ে উঠেছিলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। ভোটের বঙ্গে গেরুয়া ঝড় উঠতেই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্তুতি শোনা গেল প্রাক্তন তৃণমূল নেতার গলায়, যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে এবার বিজেপির পথে মনিরুল? এই বিষয়ে স্পষ্ট কিছু না জানালেও মনিরুল শুধু জানিয়েছেন রাজনৈতিক পথ খুব শীঘ্রই তিনি জানিয়ে দেবেন। 21-এর বিধানসভা নির্বাচনে ফারাক্কা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মনিরুল ইসলাম, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ উলটপূরণ হয়। তাকে প্রার্থী না করে শামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল, যদিও তিনি পরাজিত হন। শুধু তাই নয়, 21-এর নির্বাচনে যে রাজনৈতিক দল প্রথম স্থানে ছিল, এবারের নির্বাচনে তারা একেবারে 3 নম্বর স্থানে নেমে এসেছে। প্রসঙ্গত, ফারাক্কা আসনে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছেন মোতাব শেখ। এরপরই রবিবার নিউ ফারাক্কায় সাংবাদিকদের মুখোমুখি হন মনিরুল। ফলতা নির্বাচন থেকে সরে গিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সাংবাদিক বৈঠক করেই দরজায় খিল দেন ফলতার তৃণমূল প্রার্থী। এবার ফলতা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। 80 বিধায়ক, 29 সাংসদ, তবুও তৃণমূল খালি। ফলতা নিয়ে তৃণমূলকে তোপ লকেটের। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, 80 জন বিধায়ক ও 29 জন সাংসদ থাকা সত্ত্বেও তৃণমূল পার্টি এখন খালি, কাউকে দেখা যাচ্ছে না। মানুষ জেগে উঠেছে। ফলতায় ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে সামনে এনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা এতদিন অত্যাচার চালিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি নির্মাণ ইস্যুতেও সরব হন বিজেপি নেত্রী। তার বক্তব্য, এই সরকার কোনো বেআইনি জিনিস বরদাস্ত করবে না, অবৈধ কোনো কাজ চলতে দেওয়া হবে না। ভোটে ভরাডুবি, পর্যুদস্ত অবস্থা ভাঙড়েও। ভোটে হারের পর গত কয়েকদিনে একাধিক তৃণমূল নেতা ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কারো কারো ক্ষোভ আবার সরাসরি অভিষেক ব্যানার্জি এবং দলের কৌশল ছকে দেওয়া সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে। ফলতা পুনর্নির্বাচনের আগে আবার ভোটের ময়দান থেকে পলায়ন করেছেন জাহাঙ্গীর খান। দল বলছে তা একান্ত প্রার্থী ব্যক্তি সিদ্ধান্ত। ভাঙড়ের বেতাজ বাদশাহ শওকত মোল্লা কি বলছেন এই ভরাডুবির পর? পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনিও কি সিদ্ধান্ত নিয়ে বসলেন কিছু? দলের টালমাটাল পরিস্থিতি সামাল দিতে কি স্ট্র্যাটেজি? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকাল .in যোগাযোগ করেছিল শওকত মোল্লার সঙ্গে। কি বলছেন তিনি? শওকত মোল্লা বলছেন, আমাদের বহু কর্মী সমর্থক ঘরছাড়া, অনেকেই অত্যাচারের শিকার। এই পরিস্থিতিতে তাদের নেতা শওকত কি করছেন? বলছেন, দলের তরফে এখনো কিছু নির্দেশ আসেনি, তবে দলকে ঘরছাড়াদের তালিকা করে পাঠানো হয়েছে। তিনি কি কথা বলেছেন বিধায়ক নওশাদের সঙ্গে? শওকতের সাফ উত্তর, না। কারো জাহাজ বাড়ি, কারো রয়েছে লাভ হাউস। তৃণমূল নেতাদের এক একজনের যা যা বাড়ি রয়েছে তাতে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। সম্প্রতি হাওড়ায় দিলীপ মণ্ডলের বাংলো বাড়ির ছবি প্রকাশ্যে এসেছিল, তারপর থেকেই হইচই শুরু হয়েছে। আর এবার তৃণমূল নেতার আরও একটি বাড়ির সামনে এলো।
হলদিয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নিবেদিতা কলোনি, সেখানে মেইন রোডের উপরে রয়েছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পট্টনায়কের বিলাসবহুল বাড়ি। যদি শুধু বাড়ি বলা হয় তাহলে ভুল, কারণ সেটি বিলাসবহুল। 4 তলা এই বাড়িটি দেখলে চোখ ধাঁধিয়ে যায়। অভিযোগ এই একটি নয়, তার রয়েছে আরও একাধিক বাড়ি। গ্রিল ও কাঁচ দিয়ে ঘেরা রয়েছে গোটা বাড়ি, রয়েছে বারান্দা। দূর থেকে দেখলে তাকিয়েই থাকতে হয়, শুধু বলা তাই নয়, প্রতিটি তলায় রয়েছে একটি করে বারান্দা। এছাড়া টিভি, ফ্রিজ, দামি আসবাবপত্র ইত্যাদি রয়েছে। বাংলার রাজনৈতিক মহলে তিনি চিরকালই তার সোজা সাপটা ও আল টপকা মন্তব্যের জন্য চর্চায় থাকেন। অতীতে গরুর দুধে সোনা খোঁজার তত্ত্ব দিয়ে শোরগোল ফেলে দেওয়া সেই দিলীপ ঘোষ এবার আরও এক ধাপ এগিয়ে সম্পূর্ণ এক নতুন বিকল্প চিকিৎসা বিজ্ঞানের দাওয়াই দিলেন। বর্তমানে রাজ্যের পঞ্চায়েত, প্রাণী সম্পদ ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ মঙ্গলবার প্রকাশ্যে এক সভা থেকে দাবি করলেন, গরুকে আদর করলে নাকি মানুষের উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার নিমেষের মধ্যে কমে যেতে পারে। একই সঙ্গে গরুর গোবরের ভেষজ গুণ নিয়েও নিজের পারিবারিক অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। মঙ্গলবার সকালে কাকুরগাছির এক চা চক্রে যোগ দিয়ে এক অভিনব স্বাস্থ্য পরামর্শ দেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, গরুকে আদর করলে ব্লাড প্রেশার কমে যেতে পারে। গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালেই শরীরের অতিরিক্ত রক্তচাপ দ্রুত নেমে আসে। নিজের বক্তব্যের সপক্ষে কোনো চিকিৎসকের নাম না নিলেও এটি তার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা এবং ভারতীয় সনাতন ঐতিহ্যের অঙ্গ বলেই তিনি মনে করেন। নতুন রাজনৈতিক সংগঠনের সূচনা হলো ভারতে, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নিজেদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী বলছে তারা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যের প্রেক্ষিতেই এমন নামকরণ বলে জানিয়েছে। তৃণমূলের 2 হাই প্রোফাইল সাংসদ ওই দলে যোগ দিয়েছেন ইতিমধ্যেই। আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে পাঠরত একসময় আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের অংশ থাকা অভিজিৎ ডিপকে নতুন রাজনৈতিক দল সিজেপির সূচনা করেছেন। মাত্র 72 ঘন্টা আগে সূচনা হয়েছে রাজনৈতিক দলটির। ইতিমধ্যেই সদস্য সংখ্যা 70,000 ছাড়িয়ে গিয়েছে। তৃণমূলের 2 সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ ইতিমধ্যেই সিজেপিতে যোগ দিয়েছেন। সিজেপির অংশ হতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা পোস্ট করেছিলেন মহুয়া। জানিয়েছিলেন, এমনিতেই দেশদ্রোহী পার্টির সদস্যতা দেওয়া হয়েছে তাকে যোদ্ধা তকমা দিয়ে গ্রহণ করেছে সিজেপি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2টি বহুল পরিচিত বাসস্থানকে কেন্দ্র করে সোমবার থেকে শুরু নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন এবং কালীঘাট রোডের বাড়িতে কলকাতা পৌরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানোকে কেন্দ্র করে এই তরজা শুরু হয়েছে। অবশেষে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে দলীয় বিধায়কদের সঙ্গে আয়োজিত একটি বৈঠক থেকে এই নোটিশের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, তার বাড়ি ভেঙে দেওয়া হোক বা নোটিশ পাঠানো হোক, তিনি এই ধরনের পদক্ষেপের কাছে কোনো অবস্থাতেই মাথা নত করবেন না। একই সঙ্গে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি মন্তব্য করেন যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো মানসিকতার মুখ্যমন্ত্রী বাংলা এর আগে কখনো দেখেনি। তৃণমূল সাংসদ সায়নী ঘোষের মাথা কাটলে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, এমন একটি বিস্ফোরক ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে সিকন্দরাবাদ নগরপালিকার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতকে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হু হু করে ভাইরাল হতে এই দেশ জুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখ থেকে এ ধরনের মন্তব্য কিভাবে এলো তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিতর্কের সূত্রপাত বেশ কয়েক বছর আগে 2015 সালে সায়নী ঘোষের এক্স স্যান্ডেল থেকে ভগবান শিবের বিরুদ্ধে একটি অবমাননাকর ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হয়। যদিও অভিনেত্রী তথা বর্তমান সাংসদের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে সেই সময় তার এক্স স্যান্ডেলটি হ্যাক করা হয়েছিল। তা সত্ত্বেও এই ইস্যুটিকে হাতিয়ার করে বারবার রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হয়েছে যাদবপুরের এই তৃণমূল সাংসদকে। ঘটনার প্রায় 6 বছর পর 2021 সালে এই পোস্টটি নিয়ে সায়নীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। শান্তনু সিনহা বিশ্বাসের ছোট পৈতৃক ভিটে যেভাবে সবার চোখের সামনে ফুলে ফেঁপে উঠেছে তা দেখলে প্রাসাদ বলে ভুল হবে। ধবধবে সাদা বাড়ির সামনে সিংহমূর্তি, পেল্লায় দরজা। এলাকার বাসিন্দারা বলছেন, কোটি কোটি টাকা খরচ করে এই বিলাসবহুল বাড়ি বানিয়েছেন শান্তনু। প্রশ্ন উঠেছে, একজন ওসির মাইনে কত যা দিয়ে এমন বাড়ি বানিয়েছেন তিনি? রাজ্যের সরকার বদলের পর ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। তার বিরুদ্ধে জমি দখল থেকে তোলাবাজির মতো অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অনেক পুলিশের বদলির বিষয়েও নাকি কন্ট্রোল করতেন এই শান্তনু। মূলত জমি দখল ও অবৈধ নির্মাণের নেক্সাস চালানোর অভিযোগ উঠেছে শান্তনুর বিরুদ্ধে। তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া তথ্যের উঠে আসছে সেই নেক্সাসের বিষয়টি। অভিযোগ, ব্যবসায়ী জয় কামদার ও সোনাপাপুর সঙ্গে মিলে কাজ করতেন শান্তনু। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বুকে বয়স্ক নাগরিকদের বাড়ি কিংবা পুরনো বাড়ির মালিকদের পুলিশ মারফত চিহ্নিত করত সিন্ডিকেট। কম দামে সম্পত্তি বিক্রিতে রাজি না হলে শান্তনু সিনহা বিশ্বাসের নির্দেশে নিকটবর্তী থানায় দায়ের হতো মিথ্যা মামলা। তারপর চলত হুমকি।
আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তার আগেই তৃণমূলের জাহাঙ্গীর জানিয়ে দিলেন তিনি ভোটে লড়বেন না। এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, ভয়ে হয়তো পালিয়ে গিয়েছেন অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি, কেউ নেই, বেচারা একা একা কি করবেন তাই ছেড়ে দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ডায়মন্ড হারবার মডেল বলে কিছুই ছিল না, ওর লোকজন ভুল করে লিখে ফেলেছিল ডায়মন্ড হাবড়া মডেল। বুড়ো হাবড়া মডেল কতদিন চলবে? ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন উনি। আমি যতদূর জানি উনি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন ছোটবেলা থেকে। ইউনিয়ন অফ ল বলতে কাকে বোঝায়? গোটা দেশকে সম্পূর্ণ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বলেছেন। এখন কোথায়? গোটা ফলতায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সুকান্ত আরও জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন কোনো বেআইনি কাজ আর করা যাবে না। আমরা যারা রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, তাদের আরও বেশি সংযত হয়ে কাজ করা উচিত। ভোট পরবর্তী হিংসার অভিযোগে কলকাতা হাইকোর্টে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই মামলাতেই আইনজীবীর ভূমিকায় আদালতে হাজির হয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আইন যদি হিসেবে নাম নথিকরণের সময়কাল নিয়ে উঠছে প্রশ্ন। আদেও আইনজীবী মমতা? উঠছে প্রশ্ন। তার আইনজীবী হিসেবে নাম নথিভুক্তির সময়কাল নিয়ে প্রশ্ন উঠতেই বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে জবাব পাঠিয়েছে রাজ্য বার কাউন্সিল। ফলে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বিষয়টি এখন আইনি মহলেও চর্চার কেন্দ্রে। এই বছরেই রাজ্য বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন হয়েছে, তবে এখনো পর্যন্ত ভোট গণনার প্রক্রিয়া শেষ হয়নি সূত্রের খবর। সেই কারণেই বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে পাঠানো জবাবি চিঠিতে জানানো হয়েছে যে বর্তমানে কোনো নতুন কমিটির দায়িত্ব নেয়নি। এবার কলকাতা পুরসভার মেয়র সহ সবকটি মেয়র পরিষদকে নিজের বাড়িতে তলব করলেন সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কলকাতা পৌরসভার 4 জন মেয়র পরিষদ ছাড়া প্রত্যেকেই উপস্থিত হন কালীঘাটের হরিশ্চন্দ্র চট্টোপাধ্যায়ের ঠিকানার বাড়িতে। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী রীতিমতো নিজের ক্ষোভের কথা ব্যক্ত করেন। তিলজলার যে বাড়িটিতে বুলডোজার চালানো নিয়ে বিতর্ক হয়েছে, সেই নির্মাণটি কিভাবে মেয়র এবং মেয়র পরিষদের বৈঠকের সিদ্ধান্ত ছাড়া এভাবে ভাঙার কাজ হলো, তা নিয়ে রীতিমতো জবাব চান তিনি। কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো সে নিয়েও তিনি রীতিমতো বিরক্তি প্রকাশ করেন পুরসভার কাজের উপরে। সূত্রের খবর, মেয়র ফিরহাদ হাকিম তাকে বোঝানোর চেষ্টা করেন শহরের বুকে কোথাও আগুন লাগলে বা বেআইনি নির্মাণ তৈরি হলে কলকাতা পুরসভার কমিশনারের কাছে সেই ক্ষমতা রয়েছে ওই নির্মাণটিকে ভেঙে ফেলতে নির্দেশ দেওয়ার। সেক্ষেত্রে মেয়র পরিষদ বা মেয়রের সিদ্ধান্ত অপ্রয়োজন। শনিবার এক নির্দেশিকা জারি করে নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, তালিকায় থাকা ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করা হয়েছে। কয়েকজনের প্রাণের ঝুঁকির মাত্রা পুনর্মূল্যায়ন করে নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ নির্দেশিকায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্তের কথা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন, কেউ যেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা না পান তা নিশ্চিত করতে হবে। তারপরেই ধাপে ধাপে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা ব্যবস্থায় কাটছাট শুরু হয়। এবার আরও 10 জনের নিরাপত্তা নতুন করে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাদের বাড়ির সামনে যে নিরাপত্তা বলয় থাকতো তা আর থাকবে না। সেই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে রাজ্যের 2 প্রাক্তন ডিজি।